এবার যেতে হবে ডিজিকনের কর্ণধার ওয়াহিদুর রহমান শরীফের কাছে। জাতীয় তথ্য ভাণ্ডারকে কেন অরক্ষিত করে ফেললেন শুনতে চাই তার মুখ থেকেই। রাজধানীর নিকেতন এলাকা। ডিজিকনের মালিক ওয়াহিদুর রহমান শরীফের খোঁজে আমরা এসেছি তার নিকেতনের এই অফিসে। দেখা যাক এখানে তাকে পাওয়া যায় কিনা। আপনাদের বস কোথায়? বস হচ্ছে বাইরে। আপনার দেশের বাইরে? ওয়াহিদুর রহমান শরীফ ভাই কোন দেশে? কবে গেছে উনি? 5 তারিখের আগে না পরে? তবে ডিজিকনের এই কর্মকর্তা দিলেন ভিন্ন তথ্য। বেশ কতগুলো দিন ধরে অসুস্থ, অফিস করেন না, বেশ অসুস্থ আর কি, কথাবার্তা খুব বেশি প্রয়োজন না হলে বলেন না। দেশে আছেন? কোথায় আছেন এটা আমি বলতে পারি না স্যার, অসুস্থ এটা জানি। আচ্ছা আচ্ছা, কতদিন এই অফিসে আসে না? 17-18 দিন। আপনার কার্ড দিয়ে গেলে আমি ডিটেলস আলোচনা করে আপনার সাথে কথা বলা গিয়ে আর আমাদের ভিজিটিং কার্ড রাখা হলেও কেউ আর আমাদের সাথে যোগাযোগ করেননি। কিন্তু ওয়াহিদুর রহমান শরীফের বক্তব্য জানতে হবে। একদিন পর রাজধানীর মিরপুর এলাকায় ডিজিকনের আরেকটি অফিস এটি। আমরা এবার এসেছি ডিজিকনের মিরপুর অফিসে। আমাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে, আমরা দীর্ঘ সময় অপেক্ষা করছি। দেখা যাক এরপরেও ওয়াহিদুর রহমান শরীফের দেখা মেলে কিনা। কিন্তু শরীফের দেখা না মিললেও ডিজিকনের বিজনেস হেড পরিচয়ে অভিজিৎ নন্দী নামের এই কর্মকর্তা আমাদের সামনে এলেন। এর কত সালে? এটা 2019। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আমার থেকে আপনারা আনঅফিশিয়ালি চালান, 22 হচ্ছে গিয়ে অফিশিয়ালি দিয়ে এলেন। আপনারা তো সার্ভিস দিচ্ছেন 19 সাল থেকে। 19 সাল থেকে। তার মানে 2022 সালে নির্বাচন কমিশনের সাথে আনুষ্ঠানিক সমঝোতা চুক্তির মাধ্যমে তথ্য ভাণ্ডারের মিরর কপি দেয়া হলেও তারা 2019 সাল থেকেই এই সুবিধা নিয়ে নিয়েছে। অবশেষে ডিজিকনের কর্ণধার ওয়াহিদুর রহমান শরীফ মোবাইল ফোনে সব দায় চাপালেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং নির্বাচন কমিশনের উপর। আপনার কি মনে হয় না যে আপনাকে ফেভার করার জন্যই সজীবের জয় এই পুরো? প্রথমে 2019-এ আসলে ওনাদের সাইডে কি হয়েছে না হয়েছে এটা আসলে আমাদের নলেজে নাই। এটা তো আমরা জানি না কোথায় কি মিটিং হয়েছে না হয়েছে। আমরা ওই ব্যাংকে সার্ভিস দিতাম। আমরা তো টেকনোলজি কোম্পানি, আমরা টেকনোলজি, বিভিন্ন ধরনের টেকনোলজি প্রোভাইড করে থাকি। আপনাদের এই পরিচয়ের যে পুরো প্রক্রিয়াটাকেই ইলিগ্যাল বলছে। না, এখন এটা ইসি যদি এটা বলে থাকে বিসিসি কে, এবং বিসিসি যদি তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে বলে যে না ঠিক আছে এটা এখন এই প্রসেস, ইসি এরকম এত বছর এতদিনে কিন্তু আমাদেরকে বিসিসি বা ইসি কিন্তু কোন রকমের কোনো কনসার্নও দেয়নি, কোন রকমের কোনো কিছুই দেয়নি। এতদিন দেয়নি কারণ হচ্ছে যে এখানে সজীব অজয় জয়ের ইনভলভমেন্ট ছিল, এই কারণে দিতে পারেন। 5 তারিখের পরেই কিন্তু চিঠিগুলো দেওয়া হয়েছে। এটা আমার জানা মতে তো এরকম কোন রকমের, আমি অ্যাটলিস্ট আমার নলেজে নাই।